আজকের আলোচনার বিষয় হচ্ছে বায়াতে রিদওয়ানের উত্তরসূরিরা আজ কোথায়। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 48 নম্বর সূরা সূরা ফাতাহ এর 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে অত্র আয়াতের উপরেই কিছু আলোচনা রাখার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আল্লাহ তাআলা বলতেছে, আর নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়েছে বা বায়াত করে, তারা তো মূলত আল্লাহর হাতেই বায়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। আর যে ব্যক্তি এই বায়াতকে ভঙ্গ করলো, সে যেন তার নিজেরই ক্ষতি করলো। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে দেওয়া ওয়াদাকে পূর্ণ করলো, ফাসাইয়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবেন বা দেন। অত্র আয়াতটি মূলত নাজিলের প্রেক্ষাপটটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের আক্রমণে মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, অর্থাৎ 70 দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারেনি। দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 70 দিনের দাওয়াত দিয়েছেন। এই 13 বছরে মক্কার খুব কম সংখ্যক লোকই এই 70 দিনকে গ্রহণ করেছে। যেমন ভাবে এই 70 দিনকে আবারও এই জামানার মুজাদ্দেদ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই 70 দিনের দাওয়াত মানুষকে দিচ্ছেন 2017 সাল থেকে। আজকে দিন বিকৃত হয়ে গেছে। আজকের দিনের নামে, ধর্মের নামে অধর্ম, কিন্তু মানুষ অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ জানেও না কোনটি সত্য দিন আর কোনটি বাতিল দিন। সত্য দিনের জ্ঞান মানুষের কাছে নেই, কারণ মানুষ কোরআন সুন্নাহ স্টাডি বা পড়াশোনা করে না। সত্য দিনের দাওয়াত মানুষকে দেওয়া হচ্ছে না। আজকে দিন বিকৃত হয়ে গেছে, দিন দুর্বল হয়ে গেছে। খুব অল্প সংখ্যক মানুষই দিনের প্রকৃত জ্ঞান রাখে। আজকের এই সমাজে মানুষ প্রকৃত দিন কি জানেই না। দিনুল হক, সত্য দিন কি, আর দিনুল বাতিল কি, বাতিল দিন কি, এই বিষয়ে জ্ঞান রাখে না। দিনের প্রতিটি সেক্টরে আজকে বিকৃত ঢুকে গেছে। স্বার্থের কারণে কায়েমি স্বার্থবাদীরা দিনকে বিকৃত করেছে। তারই দিনের অন্যতম একটি বিষয় হলো বায়াত বা আনুগত্যের শপথ বাক্য পাঠ করা। এটি দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়াত। ইসলামে বায়াতের অনেক গুরুত্ব রয়েছে। তথাপিও আজকের মানুষ এই বায়াতটা আসলে কিসের বায়াত, কার কাছে বায়াত হওয়া যাবে, কে বায়াত নিতে পারবে, বায়াত কি, কিসের উপরে বায়াত করা হয়, এই বিষয়ে মানুষ আজকে জ্ঞান রাখে না। কেন রাখে না? কারণ মানুষ কোরআন এবং সুন্নাহ স্টাডি পড়াশোনা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 1,25,000-এর উপরে সাহাবীদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2 জিনিস রেখে যাচ্ছি। লাম তাদিল্লু, কোনদিনই তোমরা পথভ্রষ্ট হবে না।
গুমরাহ হবে না যতদিন তোমরা এই দুটি জিনিসকে ধরে রাখবা। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকের মানুষ বায়াত নিয়ে অতিরঞ্জিত করা হচ্ছে, আবার কেউ কেউ এই বায়াতের বিষয়ে শিথিলতা করে। অথচ আনুগত্যের বায়াতের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। আনুগত্যের জন্য শর্ত হচ্ছে আগে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ রাসূলের আনুগত্যের পূর্ব শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা। উলিল আমরের আনুগত্য করতে হবে, যেটা বায়াত নিতে হয়, সেটার জন্য আমাদের উলিল আমরের পরিচয় জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতহ 10 নম্বর আয়াতে যে বলেছেন, হে রাসূল, যারা আপনার কাছে বায়াত নিয়েছে তারা তো মূলত আল্লাহর কাছেই বায়াত নিল, তাদের হাতের উপরে হাত রয়েছে আল্লাহর, আর যে ব্যক্তি এই বায়াতকে ভঙ্গ করবে সে তো নিজেরই ক্ষতি করলো, আর যে ব্যক্তি এই বায়াতকে পূর্ণ করলো আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবেন। এজন্য আমাদেরকে জানতে হবে এই আয়াতটা কেন, কোথায় নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের ষষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন ওনাকে হজ করার বা উমরা করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি উমরা করতেছেন, মাথা মুন্ডন করতেছেন, তাওয়াফ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত ছিল, তিনি ফজরের সালাতের পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন তারা কোনো স্বপ্ন দেখেছে কিনা। যদি স্বপ্ন তারা দেখত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্ন শুনতেন এবং সেই স্বপ্নের কোনো ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা দিতেন। যদি সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন না দেখে থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো স্বপ্ন দেখলে তিনি সেই স্বপ্নের কথা সাহাবায়ে কেরামকে বলতেন। হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে আমি তো এরকম দেখেছি, উমরা করতেছি, মাথা মুন্ডন করতেছি, তাওয়াফ করতেছি, ইহরামের পোশাক পরেছি, এর মানে হলো আল্লাহ তাআলা আমাকে উমরা করার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরা করার জন্য তারাও প্রস্তুতি নিতে থাকলেন। একজন, দুইজন, এভাবে লোক 10 জন, 100 জন বাড়তে বাড়তে 1400 জন সাহাবী প্রস্তুতি নিলেন যে তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার প্রস্তুতি নিলেন এবং মক্কার কি সংবাদ এটি জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে নির্দেশনা দেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মুশরিকরা আমার প্রতি তাদের বেশি রাগ, আমাকে না পাঠিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালে এটি উত্তম হবে এবং সুন্দর হবে, কারণ মক্কাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না পাঠিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে পাঠালেন।
মক্কার কাছে জানানোর জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য আসতেছে। কিন্তু মক্কার কুরাইশরা, মুশরিকরা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে কোনো ক্রমেই মক্কাতে প্রবেশ করতে দিতে তারা রাজি নয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বাধা দিতে মনস্থ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বাধা দিবে, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে যখন গেলেন, সেখানে অবস্থান করলেন। অপর দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ, তখনও সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল। সে 200 ঘোড়া নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বাধা দেওয়ার উদ্দেশ্যে সেও মক্কার হুদায়বিয়ার অদূর প্রান্তরে সে জামায়াত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে সংবাদ নিয়ে গেলেন, তখন মক্কার কুরাইশরা, মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাদ বিতণ্ডা শুরু করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল, তুমি এসেছো, তুমি যদি চাও তাহলে তুমি উমরা করে চলে যেতে পারো, কিন্তু আমরা কোনো ক্রমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে আমরা মক্কায় ঢুকতে দিতে পারি না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ছাড়া তিনি উমরা করতে অনীহা প্রকাশ করলেন, এমনকি এক প্রকারে তাদের সাথে তর্কে জড়ালেন। তো তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলেন, বন্দী করলেন। এই দিক দিয়ে মুনাফিকরা গুজব রটিয়ে দিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এই সংবাদ প্রচার হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে খুবই ব্যথিত হলেন, ভারাক্রান্ত হলেন, এবং সাহাবায়ে কেরামও যখন শুনলেন তাদের ভাই উসমানকে শাহাদাত করা হলো, হত্যা করা হলো, তারাও রাগে ক্ষোভে ভাই হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হুদায়বিয়ার প্রান্তরে ভাবলা গাছের নিচে হাত বাড়িয়ে দিয়ে সাহাবীদেরকে ডাক দিলেন, কারা কারা তোমরা উসমান হত্যার প্রতিশোধ নিতে চাও? কারা তোমরা তোমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাও? কারা বায়াত নিতে চাও? আনুগত্যের শপথ বাক্য পাঠ করতে চাও? উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কে বায়াত নিতে চাও? একে একে সকল সাহাবী 5 জন 10 জন করে একে একে সকল সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এক উসমানকে হত্যা করা হয়েছে, যদি সত্যি উসমানকে হত্যা করা হয়, এ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের কিসাস নেওয়ার জন্য হত্যার পরিবর্তে হত্যা যেহেতু আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, রক্তের পরিবর্তে যেহেতু রক্ত, নফসের পরিবর্তে যেহেতু নফস, প্রাণের বিনিময়ে যেহেতু প্রাণ নাশ করতে হবে, আমরা মুসলমানেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে এক উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা 1400 সাহাবী নবীজির হাতে হাত রেখে বায়াত হইলাম, শপথ বাক্য পাঠ করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের ভাইয়ের হত্যার বা রক্তের বদলা নিব। এই ছিল বায়াতে রিদওয়ান। যখন সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শপথ বাক্য পাঠ করলেন,
আনুগত্যের বাক্য পাঠ করলেন, জিহাদের বায়াত নিলেন, ভাই হত্যার প্রতিশোধের বায়াত নিলেন, তখনই আল্লাহ তাআলা 48 নম্বর সূরা ফাতার 10 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আর নিশ্চয়ই যারা হে রাসূল আপনার হাতে হাত রেখে যারা বায়াত হয়েছে তারা তো আল্লাহর কাছেই বায়াত হইল, আল্লাহর হাতেই বায়াত হইল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। যে ব্যক্তি এই বায়াত ভঙ্গ করবে অর্থাৎ শপথ বাক্য পাঠ করবে, শপথ বাক্য পাঠ করার পরে এখন শর্ত হলো সেই শপথ বাক্য বাস্তবায়ন করা। বায়াত হয়েছে এটা তো মাত্র শপথ বাক্য, বায়াত হলেই শেষ নয়, বায়াত মানে মাত্র শুরু। বায়াত হয়েছে সাহাবীরা, আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যে ব্যক্তি এই বায়াত ভঙ্গ করবে অর্থাৎ জিহাদের বায়াত নিয়েছে, জিহাদ করতে হবে, ভাইয়ের হত্যার শপথ বাক্য পাঠ করেছে, ওই শপথ বাক্য কিসাসের জন্য তারা কাজ করা লাগবে। আর যদি কেউ এই বায়াত থেকে সরে যায়, যদি কেউ বায়াত ভঙ্গ করে, যদি কেউ এই বায়াতকে ভঙ্গ করে, সে তো তার নফসেরই নিজেরই ক্ষতি করলো। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ, আর যে ব্যক্তিরা আল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছে মানে বায়াত হয়েছে, যদি কেউ এই বায়াত পূর্ণ করে, শেষ পর্যন্ত এই বায়াতে অটল থাকে, অর্থাৎ উসমান হত্যার প্রতিশোধ নেই, ফাসাইয়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে জান্নাত দান করবেন, আল্লাহ সন্তুষ্টি। এই আয়াতের পরেই একই সূরাতে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ মুমিনদের উপরে যারা বায়াত নিয়েছে আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই দিন 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার প্রান্তরে বাবলা গাছের নিচে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত হয়েছিল, আল্লাহ তাআলা প্রত্যেক সাহাবীর উপরে সন্তুষ্ট আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ মুমিনদের উপরে রাজি হয়ে গেছেন, মাজি করিব, এই মাত্র হে রাসূল আপনার কাছে তারা বায়াত নিয়েছে, আমি তাদের উপর রাজি হয়ে গেলাম। এটা কিসের বায়াত ছিল? জিহাদের বায়াত। এই জিহাদের বায়াতকে আজকে বিকৃত করে আমাদের সমাজে এক প্রকারের বায়াত তারা নেয়, কিন্তু তারা প্রকৃত জিহাদের বায়াত নেয় না। আজকে আমাদের আলোচনার বিষয় বায়াতে রিদওয়ানের উত্তর শরীরা আজ কোথায়? আজকে যারা বায়াত নিচ্ছেন, তা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, 1400 বছর পূর্বে আল্লাহর নবী বায়াত নিয়েছিলেন, জিহাদের বায়াত, উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার বায়াত, সাহাবে কেরাম বায়াত হয়েছিলেন নবীজির কাছে, যে আমরা নবীজির কাছে বায়াত হয়েছে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি আজকে বাংলার যুবকদের বলতে চাই, মুসলমানদের কাছে জানতে চাই, এবং ভারতীয় উপমহাদেশ গোটা বিশ্বের মুসলমানদেরকে আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই, আপনারা আজকে কোথায়? বায়াতে রিদওয়ানের ইতিহাস কি আপনারা জানেন না? আপনাদের সামনে কি এই কুরআনুল কারীমের আয়াতের শানে নজুল স্পষ্ট করা হয় না? আপনাদেরকে কি বলা হয় না এই বায়াত আসলে কিসের বায়াত? কারা আজকে এই কোরআনের আয়াতকে বিকৃত করেছে? কারা আজকে কোরআনের এই আয়াতকে গোপন করতেছে? কারা ইসলামকে গোপন করে নিজের ব্যক্তি স্বার্থ আজকে হাসিল করতেছে? কেন তারা ইসলামকে অপব্যাখ্যা করতেছে? কোরআনের আয়াতকে কেন তারা অপব্যাখ্যা করতেছে? তারা কি এই কোরআনের আয়াত পড়ে নাই? তারা কি জানে না? অবশ্যই জানে, কিন্তু তাদের স্বার্থের কারণে তারা আজকে এই সত্যকে গোপন করে, ঠিক কিনা? তারা সবাই জানে, যদি না জানে তারা অজ্ঞ, তারা মূর্খ, তারা জাহেল। তো অজ্ঞ আর মূর্খ জাহেলরা কিসের বায়াত নেয় যদি তারা এটা নাই জানে?
তারা তো বায়াত নেওয়ার এখতিয়ারই নাই। আর যদি তারা জানে, তাহলে তাদেরকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার সেই আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয় আল্লাহ যা নাজিল করেছে তা যারা গোপন করে এবং যারা স্বল্প মূল্যে বিক্রি করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন ভর্তি করতেছে, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন ভর্তি করতেছে। বলি নাউজুবিল্লাহ। মানে হলো হারাম ভক্ষণ করতেছে। যারা কোরআন দিয়ে দুনিয়া কামাই করে, যারা ইসলামকে দুনিয়া জন্য ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে বিধান নাজিল করছে, কোরআন নাজিল করলো, সেই কোরআন যারা গোপন করে এবং স্বল্প মূল্যে বিক্রি করে, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন ভর্তি করতেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাসরের ময়দানে তাদের সাথে কথাই বলবে না। আজকে হয়তো দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ আপনার অনুসারী হতে পারে, আপনার হাত পায়ে চুমু দিতে পারে, আপনাকে মহব্বত করতে পারে, আপনার জন্য জানমাল দিতে পারে, কিন্তু মনে রাখেন, আপনি যে কোরআনকে গোপন করতেছেন, আপনি যে সত্য গোপন করতেছেন, এই কারণে হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবে না। আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করবেন না, অর্থাৎ ক্ষমা করবেন না, এবং আপনার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহকে ভয় করা দরকার। কোরআনকে অপব্যাখ্যা না করা, বিকৃত না করা। যদি তাই না হয়, আমি আপনার কাছে বলতে চাই, যারা আমাদের দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের কথা শুনছেন, শুনবেন, আপনাদেরকে আমরা বলতে চাই, এই কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যাটা আসলে কি? এই বায়াতটা মূলত কিসের বায়াত? যদি এক উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 1400 সাহাবী বায়াত নিতে পারে, তাহলে আজকে মুসলমানদের কি হত্যা করা হচ্ছে না? ফিলিস্তিনের মুসলমানদেরকে কি হত্যা করা হচ্ছে না? আরাকানের মুসলমানদের কি হত্যা করা হয়নি? চীনের উইঘুর মুসলমানদের কি হত্যা করা হয় না? ভারতের কাশ্মীরের মা বোনদেরকে কি ধর্ষণ করা হয় না? ভারতে মুসলমানদের কি আজকে হত্যা করা হচ্ছে না? আজকে বায়াতে রিদওয়ানের উত্তরসূরিরা কোথায়? সাহাবীদের উত্তরসূরিরা আজকে কোথায়? আজকে কেন আপনারা সঠিক বায়াত নিচ্ছেন না? আজকে আমরা দেখি ময়দানে একমাত্র কিসাসের আপনার বায়াত নিচ্ছেন, দিন কায়েমের সঠিক বায়াত নিচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তিনি প্রকৃত বায়াত নিচ্ছেন। তিনি বায়াতকে ব্যবসার উদ্দেশ্যে নয়, ইসলামকে বিকৃত করার উদ্দেশ্য নয়, দিন কায়েমের জন্য, মাজলুমদের অধিকার আদায়ের জন্য বায়াত নিচ্ছেন। আর সাধারণ মানুষ আজকে তার কাছে বায়াত হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা বলবো যে বায়াতে রিদওয়ানের উত্তরাধিকারীরা আজকে কোথায়? আজকে যুবকেরা কোথায়? হে ভাইয়েরা, কোরআনের এই আয়াত আপনি একবার পড়ে দেখেন, শানে নুজুল পড়ে দেখেন, এটার প্রেক্ষাপট পড়ে দেখেন, নবীর সিরাতটা একবার পড়ে দেখেন। আপনি আজকে কি করতেছেন? আপনাকে কোথায় ব্যবহার করানো হচ্ছে? আপনাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করতেছে। এজন্য প্রয়োজন হচ্ছে আমাদেরকে কোরআনের সঠিক ব্যাখ্যা জানা, কোরআনের সঠিক তালিম করা। এজন্য আমরা তালিম করতে চাইলে কোরআনের সঠিক তালিম করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের ব্যাখ্যা তাফসীর করতে চাইলে কোরআনের তাফসীর, সঠিক তাফসীর আমরা করব, যে তাফসীর নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম যে তাফসীর করেছেন। কোন স্বার্থের জন্য কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করা যাবে না, বিকৃত করা যাবে না। যদি কেউ কোরআনের আয়াতকে বিকৃত করে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করা লাগবে। আল্লাহকে ভয় করা দরকার। কোরআনের সঠিক ব্যাখ্যা বলার পরে অন্য ব্যাখ্যা বলেন। আজকে আধ্যাত্মিকতার বায়াত নেন, সুফিবাদের বায়াত নেন, তরিকতের বায়াত নেন। এই বায়াতের দলিল কোথায় আছে? কোরআনের এই আয়াত দিয়ে তো ব্যাখ্যা করেন। কারণ আমার জীবনে তো আমি ছিলাম অধিকাংশ সময়, আমি তো দেখেছি কোরআনের আয়াতকে কিভাবে অপব্যাখ্যা করা হয়।
সুতরাং এই আয়াতগুলো দিয়ে তারা আজকে তরিকতের বায়াত নেয়, কিন্তু জিহাদের বায়াত তাদের কাছে নাই। এই আয়াত দিয়েই ওয়াজ করা হয়, কিন্তু মুসলমানদের রক্তের বদলা নেওয়ার জন্য, কিসাস নেওয়ার জন্য কাজ করে না। আচ্ছা, কে করবে? মুসলমানদের কিসাস কে নিবে? আপনি না মুসলমানদের অভিভাবক, আপনি না সঠিক আল্লাহ বলি, আপনারই তো উচিত আপনি এই কিসাস নিবেন। যদি আপনি না নেন তো আপনি বলেন কে নিবে? আপনার কাছেই আমার জানা, আপনি বলেন কে নিবে? কে নিবে কিসাসের বায়াত? মানুষের বিবেক আজকে কি হয়ে গেল? মানুষ আজকে কোথায় চলে গেল? যদি বলেন যে এই কিসাসের হত্যার প্রতিশোধ নিবে তো রাষ্ট্রের প্রধান, আমি বলবো কোন রাষ্ট্রের প্রধান? যে রাষ্ট্র আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, কোরআনের আইন ছেড়ে দিয়েছে, সেই রাষ্ট্রের প্রধান তারা তো কোরআনের বিধানকে বাদই করে দিল। তাদের কাছে বিচার চাওয়া মানে তো তাগুতের কাছে বিচার চাওয়া। আল্লাহ তো বলছেন তাগুতের কাছে বিচার চাওয়াটাই কুফরি। তাগুতের কাছে বিচার চাওয়া কি? কুফরি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন আপনার রবের কসম, তারা ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের নিজেদের মধ্যকার বিবাদমান বিষয়ে আপনাকে বিচারক না মানে। কসম করতেছে আল্লাহ তাআলা যে হে রাসূল আপনাকে বিচারক মানতে হবে। তো রাসূলকে আজকে বিচারক মানা হয়, আল্লাহর নবীকে বিচারক মানা হয়, ইংরেজদের আইন দিয়ে বিচার করা হয়। বরঞ্চ আমরা এই দেশে দেখি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে মধ্যযুগীয় আইন, এটা বলে উনি ইসলামকে কটূক্ষ করতে চায়। আমরা বলবো আল্লাহকে ভয় করেন। ইসলাম মধ্যযুগীয় কোনো ধর্ম নয়, কিয়ামত পর্যন্ত এই ইসলামই হলো চির নাজাত এবং মুক্তির পথ। এটা ছাড়া আর কোনো ধর্ম, আর কোনো তন্ত্র মন্ত্র গ্রহণযোগ্য নয়। এজন্য আসুন আমরা এই সমস্ত কুফরি কথা থেকে বিরত থেকে খালেজ ভাবে তওবা করি। যে বায়াতে রিজওয়ান অর্থাৎ নবীজির কাছে যারা বাবলা গাছের নিচে বায়াত নিয়েছিলেন তাদের উপরে আল্লাহ রাজি, এটাকে বায়াতুস সাজারাও বলা হয়, গাছের নিচের বায়াত। বায়াতে রিদওয়ানও বলা হয়। এই বায়াতে রিদওয়ান কেন নেওয়া হয়েছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আজকে এমন একজন ব্যক্তি দাঁড়ানো দরকার যিনি মাজলুমদের বা মুসলিমদের হত্যার প্রতিশোধ নিতে চায়। কেউ নাই। আছে কি? একজন ঘোষণা এসে দেন দেখি আপনি কত বড় আল্লাহর ওলি, আপনি কত বড় হক্কানি আলেম, আপনি কত বড় শাইখুল হাদিস, মুফতি আর মুফতি আজম। নাম তো টাইটেল তো অনেক ব্যবহার করছেন। অনেক বড় হক্কানি আল্লাহর ওলি আপনি, হক্কানি আলেম আপনি, শাইখুল হাদিস আপনি, হাকিমুল উম্মত আপনি, জামানার গৌস আপনি, জামানার কুতুব আপনি। ও কুতুব সাহেব, হে জামানার গৌস, আপনাকেই বলতেছি, আল্লাহ তো আপনাকেই বলতেছে এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, কিন্তু আপনি করেন না কেন? আল্লাহ তো আপনাকেই দায়িত্ব দিয়েছেন সমস্ত দিনের উপরে দ্বীনুল হককে প্রতিষ্ঠা করা। লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনাকে দায়িত্ব দেওয়ার পরে আপনি সমস্ত দিনের উপরে দ্বীনুল হককে প্রতিষ্ঠা করার কাজ করেন না কেন? আল্লাহ কি আপনাকে দায়িত্ব দেয় নাই? আপনি এই কাজ না করলে আবার আপনি হক্কানি হন কিভাবে? আপনি সত্য হন কিভাবে? আপনি সত্য দাবি করেন কিভাবে? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ তার পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানেরা আজকে অভিভাবকহীন ছিল, আল্লাহ মুসলমানদেরকে অভিভাবকত্ব দান করেছেন। মুসলমানদের রাহবারকে আল্লাহ পাঠিয়েছেন, অভিভাবক দিয়েছেন। আপনি বায়াত হতে চাইলে কোথায় বায়াত হতে পারবেন? মুসলমানেরা খলিফা থাকলে একজন খলিফার কাছে বায়াত করে। গোটা পৃথিবীতে মুসলমানদের একজন মাত্র খলিফা থাকতে হবে।
দুইজন খলিফা হলে তার বিধান কি আল্লাহ রাসূল বলেছেন সহিহুল মুসলিমের হাদিস, ইদা উইয়া লিল খলিফাতাইনি ফাখতুল আখির মিনহুমা। একজন খলিফা থাকার পরে আরেকজন খলিফা যদি বায়াত নেয় তাহলে ওই খলিফাকে হত্যা করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এজন্য বর্তমানে খলিফা মুসলিমদের নাই, আমাদের অপেক্ষা করতে হবে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত আমাদেরকে খেলাফতের পথকে সুগম করার জন্য কাজ করতে হবে। ইমাম মাহদী আসলে মুসলমানদের খলিফা হবে ইমাম মাহদী। এর আগে মুসলমানদের একজন আমির থাকতে হবে। একজন আমিরকে এই জামানায় আল্লাহ প্রদত্ত কেবলমাত্র বৈধ আমির ভারতীয় উপমহাদেশের হিন্দুস্তানের জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। কারণ তাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিযুক্ত করেছেন। আল্লাহ রাসূল বলে আমার পরে 12 জন আমির আসবে, যখন তোমরা তাদেরকে পাবে তাদের কাছে বায়াত হবে, তাদের কথা শুনবে, তাদের আনুগত্য করবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই জামানার আল্লাহ রাসূল কর্তৃক মনোনীত আল্লাহ প্রদত্ত মুসলিমদের আমির। তার পরিচয়, তার বায়োডাটা হাদিসের মধ্যে আছে। আপনারা যারা অনেক সময় হাদিস জানতে চান, লিখিত কিতাব আছে আজিফাতুল আজিফা, খতিবে বাগদাদি লিখেছেন 1000 বছর আগে লেখা কিতাব। কিতাবুল উলুমুদ্দিন আজ থেকে 800 বছরের আগে লেখা কিতাব, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি লেখা। কিতাবুল ফিতান সহ অনেক গ্রন্থে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলেছেন। সুতরাং বৈধ আমির হলো মুসলমানদের ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। একটি প্রতিষ্ঠানে, সেটি প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক বা ভার্সিটি হোক, বা যে কোনো প্রতিষ্ঠানে একজনই প্রধান শিক্ষক থাকে। দুজন হলে দ্বন্দ্ব তৈরি হবে। তো মুসলমানদের একজন আমির থাকতে হবে। আজকে মুসলমানদের আমির এত, দলের বদলে মুসলমানরা যখন বিভক্ত, সাধারণ মুসলমানেরা সত্য সন্ধানী যখন আজকে দ্বিধাদ্বন্দ্ব, কোথায় যাব, কাকে মানবো, কার আনুগত্য করবো, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মনোনীত আমিরকে আল্লাহ বাছাই করে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। এই দলাদলি শেষ করার জন্য, মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য, এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, প্রকৃত দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, মাজলুমদের অধিকার আদায় করার জন্য, গোটা বিশ্বের মুসলমানদের হারানো খেলাফতের পথকে সুগম করার জন্য, ইমাম মাহদীকে সহযোগিতা করার জন্য, ইমাম মাহদীর আশার ক্ষেত্র তৈরি করার জন্য, খেলাফতের পথকে সুগম করার জন্য, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের অভিভাবকত্ব আর লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মাজলুমদের রাহবার, মাজলুমদের অভিভাবক আমি আল্লাহ পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। উচিত হচ্ছে তার কাছে বায়াত নেওয়া, উচিত হচ্ছে তার কাছে বায়াত নেওয়া। এটাই হলো প্রকৃত বায়াত, এটাই হলো বায়াতের রিদওয়ানের উত্তরসূরি। আপনি যদি বায়াতের রিদওয়ানের উত্তরসূরি হতে চান, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে দ্বীন কায়েমের শপথ বাক্য পাঠ করুন। এটি কোনো দুনিয়ার পীরের বায়াত না, এটি হচ্ছে দ্বীন কায়েমের বায়াত। এটা হচ্ছে আনুগত্যের বায়াত। যে বায়াতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে বায়াতের কথা হাদিসে নবীজি বলেছেন। এজন্য আমি পরিশেষে উদাত্ত আহ্বান জানাবো, হে বায়াতে রিদওয়ানের উত্তরসূরিরা, আসুন আমরা প্রকৃত যে বায়াত, জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত, আনুগত্যের বায়াত, দ্বীন কায়েমের বায়াত, মাজলুমদের অধিকার আদায়ের বায়াত, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে আমরা নিই। নাজাত আর মুক্তি, সফলতা পেতে চাইলে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাইলে, মহা পুরস্কারের কথা যে আল্লাহ বলেছেন, সেই মহা পুরস্কার পেতে হলে বায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে, কিনতে হবে। এজন্য আল্লাহ তাআলা বায়াত অন্য সব কিছু দেন, জান্নাত আল্লাহ দেন না, জান্নাত কিনে নিতে হয়।
আল্লাহ তাআলা সকল নিয়ামত বান্দাদেরকে দেন। অনেক নিয়ামত আছে, চাইতে হয় না, আল্লাহ এমনিতেই দেন। কিন্তু একটা মাত্র নিয়ামত জান্নাত, সেই জান্নাত আল্লাহ কাউকে দিবে না। জান্নাত কিনে নিতে হবে, কিনে নিতে হবে, ক্রয় করতে হবে। এজন্য সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ নিশ্চয়ই মুমিনদের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিবে জান্নাত, মুমিন দিবে কি? জান্নাত, মাল। এজন্য আল্লাহ সূরা সফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ইমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। যে ব্যবসাতে কোনো লস নাই, খালি লাভ। প্রথমেই লাভ হলো যে ব্যবসা যদি তুমি করো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হবে, জাহান্নাম থেকে নাজাত পাবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে একটা ব্যবসা করতে হবে। সেই ব্যবসাটা কি? মুমিন দিবে জান আর মাল, আল্লাহ দিবে কি? জান্নাত। তাহলে কিনতে হবে আল্লাহর কাছ থেকে, বিনিময়ে কি দিতে হবে? আল্লাহ দিবে জান্নাত, আল্লাহকে দিতে হবে জান্নাত, মাল। কার মাল আল্লাহ ক্রয় করবেন, কার মাল আল্লাহ নিবেন না, এই বিষয়ে আরেকদিন একটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বলতে চাই, বায়াতে রিদওয়ানের উত্তরসূরিরা তোমরা আজ কোথায়? তোমাদের কানে কি এখনো সেই আওয়াজ পৌঁছে নাই যে আল্লাহ প্রদত্ত একজন আমিরের আত্মপ্রকাশ হয়েছে? তোমাদের কানে কি সেই আওয়াজ পৌঁছে নাই তিনি জিহাদ ফিসাবিলিল্লাহ বা দ্বীন কায়েমের সঠিক বায়াত নিচ্ছেন? কোরআনের সঠিক যে বায়াত, ওই বায়াত নেওয়া হচ্ছে। তোমার কাছে আমার প্রশ্ন, মুসলিমদের কাছে আমার প্রশ্ন, আপনি যে বায়াত হয়েছেন, কিসের বায়াত হলেন? কিসের ভিত্তিতে শপথ বাক্য পাঠ করলেন? আপনার পীর বা আপনার উস্তাদ, আপনার শায়েখ কি আপনাকে কোরআনের সঠিক বায়াত নেয় নাই? যদি সঠিক বায়াত নেয় তাহলে আপনি মাজলুমদের কিসাসের জন্য কেন কাজ করেন? কেন করতেছেন না? উচিত হচ্ছে দিন আগে বুঝা। এজন্য আল্লাহ বলছে, ইকরা, পড়ো, ফাআলাম, জানো, বুঝো, জ্ঞান অর্জন করো। এজন্য আমরা যাই করি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বায়াত কি, ইসলামে বায়াতের অনেক গুরুত্ব আছে, এগুলো বোঝার তৌফিক দান করুন, প্রকৃত বায়াত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।